শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে, এশার নামাজ এখানে হয় হয়তোবা 9টায় বা 9:15, প্রত্যেকটা মসজিদে এভাবেই হচ্ছে। 9টায় হোক আর 9:15তেই হোক, আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে। আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু, কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে ইবাদত হিসেবে কাটাবো, এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে, এশার নামাজের পর থেকে। এই জায়গায় যদি আমরা ভুল করি, বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই, তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে। এটা ভালো করে মাথায় রাখেন। প্রথম কাজ কি? এশার নামাজের পরে কি করবেন? ঘুমিয়ে যাবেন। এখন এশার নামাজের পরে যদি খাবার খান, তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন, এবং খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয়। আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো। এটাই সুন্নহসম্মত, এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা, মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা, তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো, এটা সবচেয়ে বেস্ট। এখন ঘুমানোর আগে কি করবেন? ঘুমানোর আগে আপনি প্রথমত